অনেকেই আমাকে বলে যে ভাই আমি কমেন্ট করি প্রচুর পরিমাণে তাও ফলোয়ার বাড়ে না। আরে ভাই কমেন্ট করলেও আপনার ফলোয়ার বাড়বে না। এই ভিডিওর নিচে যদি আপনি শত শত কমেন্ট করে দেন তারপরে আপনার ফলোয়ার বাড়বে না। ফলোয়ার কিভাবে বাড়ে, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেইটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব, বুঝিয়ে বলবো। এই ভিডিওটা ধাক্কা দেওয়া যাবে না। আপনি যদি নতুন হন কিংবা পুরাতন হন কিংবা যদি আপনার মনের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকে যে ভাই আমার ফলোয়ার কোনোভাবেই বাড়ে না, আমি বড় ইউজারে কমেন্ট করে দেখছি, ছোট ইউজারে কমেন্ট করে দেখছি, কাউরে কমেন্ট করলে আমার ফলোয়ার বাড়ে না, এই প্রশ্নের জবাব আমি এখানে দেবো। তার আগে জিজ্ঞাসা করবো আপা কার পরামর্শে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, কয় দিনে পেলেন, কয়টা ভিডিও আপলোড করে পেলেন, সব কিছু বলবেন। বললে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় না একটু শিখে রাখেন। আর আবার আইডিটাও কিন্তু এই ভিডিওতে মেনশন করে দেবো, আইডিতে ঘুরে আসবেন যে উনি সত্য বলছে না মিথ্যা বলছে প্রমাণ করে নিয়ে যাবেন। আপা এখন বলেন কয় দিনে পাইছেন? আমি যখন প্রথম আইডিটা খুলি তো আমি তো আসলে আইডি সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। তো আমি ভাইয়ার মানে মোবাইল মানে চালাইতে চালাইতে পরে দেখি ভাইয়ার ভিডিও ফুলবাড়িয়া ভাইয়া। তো আমি ভাবলাম যে একদিন ভাইয়ার কাছে যাই। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম। ওই দিন রাত 1:30 বাজে আমি বাসায় গিয়েছি। তো ওই দিন ভাইয়া আমাকে বললো যে আপা আমি আপনাকে একটা পেজ ক্রিয়েট করে দিচ্ছি, সো আপনি এটা আমার নিয়মটা মেনটেন করে আপনি চালান, ইনশাল্লাহ আপনি 2 মাসের মধ্যে ভাইয়া বলছিল 1 মাসের মধ্যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আমি ভাইয়ার কথা মতো কাজ করি, আলহামদুলিল্লাহ আমি 1 মাস না 2 মাস 10 দিনের মাথায় আমি কন্টেন্ট মনিটাইজেশন হাতে পেয়ে গেছি। দেন আমি ভাইয়াকে কল দিয়েছি, ভাইয়া এবার তো স্টার সেটআপ আসছে। পরে ভাইয়া বলছে যে সব কিছু আমি একসাথে আপনাকে কমপ্লিট করে দিব, আপনি শুধু ভালো করে ভিডিওগুলো চালান, ভালো করে আপনার টাইম টু টাইম মেনটেন করে আপনার ভিডিও আপলোড দিতে হবে, ছবি পোস্ট করতে হবে, তারপরে আপনার হিস্টোরি দিতে হবে, তারপরে মানুষের ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তো ভাইয়ার সাজেশনটা মানার পর আলহামদুলিল্লাহ আমার আজকে আমি পে আউট সেট আপ করতে আসছি। তো ভাইয়াকে বললাম যে ভাই আমার পে আউট সেট আপটা দেখেন আসছে কিনা। গতকাল রাত্রে আমি বিশ্বাস করেন একটুও ঘুমাইতে পারিনি, সারাটা রাত কখন ভাইয়ের কাছে যাবো, তখন রাত 3টা বাজে আমি ভাইয়াকে ফোন দিয়েছি, 3টা 9 না 10 বাজে। আমি আর ঘড়ির দিকে তাকাইনি, আমি ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া ফোন দেয় না, মনটা আরও খারাপ হয়ে গেল। পরে ভাবছি কতক্ষণে আমি ভাইয়ার কাছে যাব। সকাল 6টা বাজে 6:30 বাজে আমি নামাজ পড়ছি ফজরের, সরি 5:30টায় নামাজ পড়ে 7টা পর্যন্ত বসে বসে টিভি দেখছি। তারপরে একটু শোয়ার পরে আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভাইয়ার কাছে আসলাম। ভাইয়া আমাকে পে আউট সেট আপটা করে দিল, ইনশাল্লাহ এখন দেখা যাক কি। এই তো এখন তো শুনলেন রাতের 3টা বাজে ফোন দেয়, বুঝেন আল্লাহ। এখন বলতে চাই একটা পেজ ক্রিয়েট করার পরে আপনার প্রথম স্টার সেটআপ আসতে পারে, তখন আপনার পে আউট না আসতে পারে, কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে, তখন আপনার পে আউট না আসতে পারে। আপনার সর্বশেষ যখন আপনার দেখবেন যে $20-30 $50 কিংবা $99 যখন হয়ে গেছে তখনও আপনার আসতে পারে, পে আউট আসতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনাকে সর্বশেষ আজকে পে আউটটাও করে দিলাম। এখন বলবো এই ভিডিওর চূড়ান্ত বিষয় যেটা ছিল যে কমেন্ট করলেই কি ফলোয়ার বাড়ে? না ভাই, কমেন্ট করলে কখনোই ফলোয়ার বাড়ে না। ফলোয়ার তখন বাড়বে যখন একটা মানুষের সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে। আজকে আপনি একটা কমেন্ট করছেন, ফলোয়ার আসবে না। কালকে একটা কমেন্ট করছেন, ফলোয়ার আসবে না। পরশুদিন একটা কমেন্ট করছেন, ফলোয়ার আসবে না। তরশুদিন একটা কমেন্ট করছেন, ফলোয়ার আসবে না। অন্তত 4 থেকে 5 দিন যদি আপনি নিয়মিত তার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তার সাথে একটা এঙ্গেজমেন্ট পয়েন্ট গেইন করে। এঙ্গেজমেন্ট পয়েন্টে যে সবার শীর্ষে থাকে তার কমেন্টটা সবার উপরে থাকে। আপনি 1000 করে স্টার মেরে দেখেন, তারপরে আপনি 10টাও ফলোয়ার পাবেন না। যে এঙ্গেজমেন্ট লেভেলে সবার উপরে আছে, যে ফার্স্টে আছে, সে যদি একটা লেখে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিও দিয়েছেন এই বলে, তার এখানে দেখবেন মুহূর্তের ভিতরে কি পরিমাণে রিয়াকশন করে, কি পরিমাণে মানুষ ফলো করে। এই জন্য আমি আপনাকে বলবো যাদের ভিডিও দেখবেন, যার ভিডিও দেখবেন অন্তত একটানা 1 মাস এই ধরনের কার্যক্রম চালায় যাবেন, দেখবেন আপনি যেখানেই কমেন্ট করবেন, যেই জায়গায় কমেন্ট রেখেবেন সেই জায়গা থেকে আপনার প্রচুর পরিমাণে ফলোয়ার আসবে, রিচ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, ফলোয়ার আসবে। আজকে থেকে এটা মনে রাখবেন। একজনে বললো যে এই ভিডিও নিচে কয়েকটা কমেন্ট করেন আর কয়েকটা কমেন্টের রিপ্লাই করেন, আপনি প্রচুর ফলোয়ার পেয়ে যাবেন। এটা আসলেই মিথ্যা কথা, তবে কিছু মানুষের জন্য সত্যিও। আমি বলতেছি না যে এটা একেবারেই মিথ্যা কথা। আপনি করতে পারেন, করেন, আপনার ফলোয়ার আসবে। যারা রিপ্লাই করতেছে তাদের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, করেন, সমস্যা নাই। তবে এরকম আপনি যাদের এই প্রশ্নটা আছে যে আমি ফলো করতেছি, কমেন্ট করতেছি, সব করতেছি, কেউ আমাকে রিপ্লাই করতেছে না, কেউ আমার আইডিতে আসতেছে না, ভিজিট করতেছে না, আমি ফলোয়ার পাচ্ছি না,
আসলে মূল কারণটাই হচ্ছে এটা, এঙ্গেজমেন্ট লেভেল যতক্ষণ পর্যন্ত আপনি গেইন না করবে। আপনি আজকে একদিনের একটা ভিডিও দেখছেন, কালকে দেখছেন, তারপরে ধাক্কা মারছেন আর দেখেন না। আমার এই অনেকে এসে বলে ভুল ভাইরা ভাই আপনার এই এত পরিমাণে কমেন্ট আমি করছি, আজ পর্যন্ত একটা কমেন্টের রিপ্লাই আপনি করেন নাই। ভাই আমরা কি এমন অপরাধ করছি? ভাই আপনি কোনো অপরাধ করেন না, আপনি এখন পর্যন্ত দুধের মানে কি বলবো, আপনি এখনো দুধ ভাত খান, আপনি এখন দুধ দাঁত জ্বালায় নাই। আপনি বড় একটা ক্রিয়েটরের ভিডিওর নিচে কমেন্ট করবেন, এটা 7 জন্মের কপাল আপনার। একমাত্র আমি বলবো আপনার ফুলবাড়িয়া ভাইয়ের মতো যারা বড় ক্রিয়েটর আছে ওই ব্যক্তি জানে সে তাকে ওই জায়গায় অবস্থানটা ধরে রাখা কতটা কঠিন আর সে কতটা কাজ করে। আর আপনি তার এখানে কমেন্ট করতেছেন আর ভাবতেছেন যে কমেন্ট করলে আমি সব পেয়ে যাবো। সব কিছুর একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী করতে হবে, সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, সবাই যেন এই ধরনের প্রশ্নের জবাবটা পেয়ে যায়। আমার কথা হচ্ছে আপনারা, আমি আমার তরফ থেকে বলবো ভাইয়ার কাছে আসবেন, সবাই আসবেন। এই জন্য আসবেন বলবো যে সবাই কিন্তু সব কিছু বুঝে না। আমি আমার নিজে থেকে বলতেছি যে সবার দ্বারা সব কিছু পসিবল না। কারণ হ্যাঁ অনেকেই আছে, অনেক মানুষ পাবেন যে আমি এটা করতে পারি ওইটা করতে পারি, আমি বিলিভ করি না। আমি ভাইয়ার সাথে কত রাফ ব্যবহার করি, তারপরে ভাইয়ার কাছে আসি কেন? ভাইয়া যখন ফোন না দেন আমার মাথা রক্ত উঠে যায়। আর আপনারা জানেন আমি ব্রেন স্ট্রোকের পেশেন্ট, সো আমি অল্পতেই মেজাজ গরম হয়ে যায়। তারপরে ভাইয়ার কাছে আসি, ভাইয়া যেটা বুঝে আমার ধারণা অন্য কেউ সেটা বুঝে না। ওই যে 27-এ একজন আছে ভিডিও দেয় দেখি, ওনার কাছে হয় মানুষ, উনি ভাইয়ার মতো এখন শুরু করছে। উনি এখন আগে ওনাকে দেখতাম না, আগে ফার্স্ট টাইম ফুলবাড়িয়া ভাইকেই দেখেছি। তো আমার বিশ্বাস আপনারা সবাই আসবেন যদি আপনাদের মনে চায়। এখানে জোরেরও কিছু না, রিকোয়েস্টেরও কিছু না। যদি আপনারা মনে করেন যে ভাইয়ার দ্বারা উপকৃত পাবেন, ভাইয়া ভালো বুঝে পার্ট বুঝাই দিবে আপনাকে, আপনি চিন্তাও করতে পারবেন না। তো সবাই আমার রিকোয়েস্ট থাকবে যে সবাই ভাইয়ের কাছে আসবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এসে দেখবেন সে মানুষটা কেমন, দূরে থেকে কিছু বোঝা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।